বাংলাদেশ পাকিস্তান পারমাণবিক চুক্তি হওয়া এখন সময়ের দাবি। ভারত সবসময় বাংলাদেশকে তার করদ রাজ্য মনে করে। ভারতের উগ্র হিন্দুত্ববাদী নেতারা প্রায়শই বাংলাদেশকে দখলের হুমকি দিয়ে থাকে। তাদের অখণ্ড ভারতের চেতনা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য চরম হুমকি। সীমান্ত হত্যাকাণ্ড প্রতিদিনের জন্য একটা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। এছাড়া বাংলাদেশকে প্রতি মুহূর্তে হেয় প্রতিপন্ন করা ভারতের স্বভাবজাত বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। সম্প্রসারণবাদী আগ্রাসী ভারতের এসব আগ্রাসনের মোকাবেলা করার জন্য বাংলাদেশকেও প্রস্তুতি নিতে হবে। এজন্য সবার আগে প্রয়োজন বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করে তোলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শহীদুজ্জামান একটি সেমিনারে বাংলাদেশের পরমাণু অস্ত্রের প্রসঙ্গ তোলেন। একই সঙ্গে বাংলাদেশের কাছে ভারত একটি বড় বিপদ বলেও তিনি দাবি করেন। তিনি মনে করেন, আমাদের পাকিস্তানের সঙ্গে পরমাণু সন্ধি করতে হবে। পাকিস্তানই বাংলাদেশের জন্য সবচেয়ে বিশ্বস্ত ও ভরসাযোগ্য সুরক্ষা। এটাই ভারত আমাদের বিশ্বাস করাতে চায় না। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পরে ভারত বিরোধী নানা মন্তব্য সামনে আসছে, যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হচ্ছে। এবার অত্যন্ত সবচেয়ে সাহসী মন্তব্য করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, যা তীব্রভাবেই ভারত বিরোধী। বাংলাদেশের বেশ পরিচিত এই অধ্যাপকের কথাই স্পষ্ট, বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে শত্রুতা ও পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বর দিকে এগোতে চাইছে। ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে অধ্যাপক শহীদুজ্জামান বলেন, ভারতের ধারণা বদলানোর জন্য সঠিক জবাব হবে আমাদের পরমাণু শক্তিধর হতে হবে। বাংলাদেশকে পরমাণু শক্তিধর করে গড়ে তোলা হোক। পরমাণু শক্তিধর হওয়া মানে আমি বলতে চাইছি আমাদের প্রাক্তন প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে পরমাণু সন্ধি করা উচিত, কারণ পাকিস্তান বরাবর বাংলাদেশের সবচেয়ে ভরসাযোগ্য সুরক্ষা সহযোগী। বাংলাদেশের উচিত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মজবুত করে বন্ধুত্ব করা। তিনি পাকিস্তানের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, পাকিস্তানিরা চায় না আমরা ভারতের সঙ্গে থাকি। ওরা আমাদের ভারতের হাত থেকে রক্ষা করার জন্য সবকিছু করতে পারে। অধ্যাপক শহীদুজ্জামান পাকিস্তানের কাছ থেকে পরমাণু ক্ষেপণাস্ত্র অর্জন এবং ভারতীয় সীমান্তে মোতায়েন করার কথাও বলেছেন। তিনি বলেন, উত্তরবঙ্গ ও পার্বত্য চট্টগ্রামে পাকিস্তানের ঘৌরি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন ভারতের উপর প্রতিবন্ধক প্রভাব ফেলবে। তিনি অভিযোগ করেন, ভারত বাংলাদেশের কিছু অংশ দখল করে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির অংশ বানাতে চায় এবং এটি বন্ধ করতে পরমাণু চুক্তি এবং পাকিস্তানি ক্ষেপণাস্ত্র অর্জনের সহায়তা প্রয়োজন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা বলেছিলেন। তিনি বলেন, বাংলাদেশ ভারত ও অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়। এটা হওয়া উচিত ন্যায় ও সমতার ভিত্তিতে। ইউনূস তার ভাষণে বলেন, অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ অনেক দেশের নেতারা তাকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন। তিনি বলেন, আমরা ভারত ও অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক চাই, তবে এই সম্পর্ক হওয়া উচিত ন্যায় ও সমতার ভিত্তিতে। ন্যায় ও সমতার ভিত্তিতে যদি ভারতের সাথে আমরা সম্পর্ক গড়ে তুলতে না পারি, তাহলে প্রতিনিয়তই ভারতের করদ রাজ্যর মধ্যে আমাদের বসবাস করতে হবে।